হ্যালো অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ভূগোল বিষয়ের তৃতীয় অধ্যায় শিলা থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ উত্তর এই ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমরা ভিডিওটিকে স্কিপ করবে না, শেষ অবধি দেখবে। আর তোমরা যদি এই ভিডিওটি পুরোপুরি দেখে নাও তাহলে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আর কোনো এক্সট্রা কোনো কোশ্চেন উত্তর পড়তে হবে না। আজকে এই ভিডিওতে তোমাদের যা দিচ্ছি তোমরা ভালো করে নোট ডাউন করে নাও, বা তোমরা ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখো, তবেই তোমাদের আর পরীক্ষার সময় আর কোনো সমস্যায় পড়তে হবে না। তো চলো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি স্কিপ করবে না, শেষ অবধি দেখবে। প্রথমে আমি কিছু 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সহ উত্তর আলোচনা করছি। আগ্নেয় শিলার অপর নাম কি? আদি বা প্রাথমিক শিলা। কোন শিলার মধ্যে জীবাশ্ম দেখতে পাওয়া যায়? পাললিক শিলায়। একটি উদ্ভিজ্জ রূপান্তর বা রূপান্তরিত অঙ্গারের উদাহরণ দাও। কয়লা থেকে গ্রাফাইট বা হিরে। চুনাপাথর রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? মার্বেল বা শ্বেত পাথরে। নেক্সট কোশ্চেন আছে, তাজমহল কোন শিলা দিয়ে তৈরি হয়? রূপান্তরিত শিলা দিয়ে তৈরি হয়। ভারতের একটি লাভা গঠিত মালভূমির নাম লেখো। দাক্ষিণাত্যের মালভূমি, যা ডেক্কান ট্রাপ নামেও পরিচিত। এরপরে কিছু এক কথায় উত্তর দাও প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো তোমরা ভিডিওটিকে স্কিপ করবে না, এবং তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে এরকম ইনফরমেটিভ এবং সাজেস্টিভ ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবে। নেক্সট কোশ্চেন, ভূত্বক প্রধানত কি দিয়ে তৈরি? ভূত্বক প্রধানত শিলা বা খনিজ দিয়ে তৈরি। কোন শিলাকে আদি শিলা বলা হয় এবং কেন বলা হয়? আগ্নেয় শিলাকে আদি শিলা বলা হয় কারণ পৃথিবীর সৃষ্টির পর উত্তপ্ত তরল অবস্থা থেকে শীতল হয়ে প্রথম এই শিলার উৎপত্তি হয়েছিল। নেক্সট কোশ্চেন আছে, আগ্নেয়গিরি অগ্নি উৎপাতের সময় যে তরল পদার্থ বের হয় তাকে কি বলে? তাকে লাভা বলে। ভূপৃষ্ঠের ভেতরে থাকলে তাকে ম্যাগমা বলে, আর বাইরে বেরিয়ে এলে তখন তাকে লাভা বলা হয়। নেক্সট কোশ্চেন আছে, রেল লাইনের ধারে যে কালো রঙের কোণাকৃতি পাথরগুলো দেখা যায় সেগুলো কোন শিলা? এগুলো হচ্ছে ব্যাসাল্ট শিলা, যা এক প্রকার নিচারী আগ্নেয় শিলা। নেক্সট কোশ্চেন আছে, কোন শিলার অপর নাম স্তরীভূত শিলা? পাললিক শিলার অপর নাম হচ্ছে স্তরীভূত শিলা, কারণ এই শিলা স্তরে স্তরে সঞ্চিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আছে, কোন শিলা থেকে খনিজ তেল বা কয়লা পাওয়া যায়? পাললিক শিলা থেকে খনিজ তেল বা কয়লা পাওয়া যায়, কারণ এই শিলা স্তরে স্তরে জৈব পদার্থ চাপা পড়ে জ্বালানি খনিজে পরিণত হয়। এরপরের প্রশ্ন আছে, চক ও ফ্লিন্ট কোন ধরনের শিলার উদাহরণ? এগুলো হচ্ছে পাললিক শিলার উদাহরণ। নেক্সট কোশ্চেন আছে, গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? গ্রানাইট পরিবর্তিত হয়ে নাইস শিলায় পরিণত হয়। এরপরে কোন শিলার ওপর অ্যাসিড ঢাললে বুদবুদ সৃষ্টি হয়? চুনাপাথরের ওপর অ্যাসিড ঢাললে রাসায়নিক বিক্রিয়ার কারণে বুদবুদ সৃষ্টি হয়। এরপরের প্রশ্ন আছে, কোন শিলা সবচেয়ে বেশি কঠিন ও ক্ষয়রোধক হয়? রূপান্তরিত শিলা, যেমন কোয়ার্টজাইট। রূপান্তরের কারণে এই শিলা অত্যন্ত সুসংহত ও কঠিন হয়ে পড়ে। এই কোশ্চেনগুলো তোমাদের সত্য মিথ্যা বা শূন্যস্থান পূরণও আসতে পারে। তো খুঁটিনাটি তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে পড়ে নাও এখন থেকে, যাতে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সময় আর কোনো সমস্যায় পড়তে না হয়। এরপরে আমি 2 নম্বরের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সহ উত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো, কেউ স্কিপ করবে না। শিলাচক্র কাকে বলে? প্রকৃতিতে আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত এই 3 প্রকার শিলা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত একে অপরে রূপান্তরিত হয়ে চলেছে। শিলার এই চক্রাকার আবর্তনকে শিলাচক্র বলে। জীবাশ্ম কি? পাললিক শিলা স্তরে স্তরে সঞ্চিত হওয়ার সময় অনেক সময় মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ তার মধ্যে চাপা পড়ে যায়। কালক্রমে এই দেহাবশেষের ছাপ শিলার মধ্যে স্থায়ী রূপ নেয়, একে জীবাশ্ম বলে। কেবলমাত্র পাললিক শিলাতে জীবাশ্ম দেখা যায়। নেক্সট কোশ্চেন আছে, ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য কি? ম্যাগমা হচ্ছে ভূগর্ভের ভেতরে উত্তপ্ত গলিত তরল খনিজের মিশ্রণকে ম্যাগমা বলে, আর লাভা হচ্ছে ভূগর্ভের ম্যাগমা যখন ফাটল বা আগ্নেয়গিরি দিয়ে ভূপৃষ্ঠের ওপরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলা হয়। নেক্সট কোশ্চেন আছে, পাতালিক ও উপপাতলিক শিলা কাকে বলে? পাতালিক শিলা হচ্ছে ম্যাগমা ভূগর্ভের অনেক গভীরে খুব ধীরে ধীরে শীতল হয়ে যে আগ্নেয় শিলা তৈরি হয় তাকে পাতালিক শিলা বলে, যেমন গ্রানাইট। আর উপপাতালিক হচ্ছে ম্যাগমা ভূগর্ভের সামান্য নিচে কোনো ফাটল বা ছিদ্রে জমাট বেঁধে যে শিলা তৈরি করে তাকে উপপাতালিক শিলা বলে, যেমন ডলোরাইট। এরপরে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি। আগ্নেয় শিলা ও পাললিক শিলার মধ্যে পার্থক্য। এই কোশ্চেনটি 2 নম্বর বা 3 নম্বরের আসতে পারে পরীক্ষায়। প্রথম যে উৎস হচ্ছে আগ্নেয় শিলার উত্তপ্ত গলিত ম্যাগমা বা লাভা জমে তৈরি হয়, আর পাললিক শিলা পলি স্তরে স্তরে সঞ্চিত ও জমাট বেঁধে পাললিক শিলা তৈরি হয়। এই শিলা স্ফটিকাকার ও কঠিন প্রকৃতির হয়, আর পাললিক শিলা নরম, ভঙ্গুর ও স্তরযুক্ত হয়। আর আগ্নেয় শিলায় তীব্র তাপে তৈরি হওয়া জীবাশ্ম থাকে না, আর পাললিক শিলায় প্রচুর জীবাশ্ম দেখা যায়।
আগ্নেয় শিলায় প্রবেশতা খুব কম, তাই জল সহজে ঢুকতে পারে না, আর পাললিক শিলায় প্রবেশতা বেশি, সহজে জল প্রবেশ করতে পারে। আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট, ব্যাসল্ট, আর পাললিক শিলার উদাহরণ হচ্ছে বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর ইত্যাদি। এরপরে উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ করো। এই কোশ্চেনটি 3 খুব কম আসে, 5 নাম্বারের বেশি আসে। উৎপত্তি ও স্থান অনুসারে আগ্নেয় শিলাকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা, যা ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে বেরিয়ে আসে। এরপর বাতাসের সংস্পর্শে দ্রুত শীতল ও কঠিন হয়ে যে শিলা গঠন করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। উদাহরণ হচ্ছে ব্যাসল্ট, পিউমিস। আর উদ্বেদী আগ্নেয় শিলা হচ্ছে অনেক সময় ম্যাগমা ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূগর্ভের ভেতরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে শিলায় পরিণত হয়। একে উদ্বেদী আগ্নেয় শিলা বলে। একে আবার দুভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে পাতালিক আর 2 নম্বর হচ্ছে উপপাতালিক। পাতালিক হচ্ছে ভূগর্ভের অনেক গভীরে অতি ধীরে শীতল হয়ে তৈরি হয়, যেমন হচ্ছে গ্রানাইট। আর উপপাতালিক হচ্ছে ভূপৃষ্ঠের সামান্য নিচে ফাটলের মধ্যে জমাট বেঁধে তৈরি হয়, যেমন হচ্ছে ডলোরাইট। এরপর নেক্সট কোশ্চেন আছে, রূপান্তরিত শিলা কাকে বলে? শিলা রূপান্তরের কারণগুলি লেখো। 3+2 5 নাম্বারের হয় এই কোশ্চেনটি। রূপান্তরিত শিলার সংজ্ঞা হচ্ছে আগ্নেয় বা পাললিক শিলা ভূগর্ভের প্রচণ্ড তাপ, চাপ অথবা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে তার নিজস্ব ভৌত রাসায়নিক ধর্ম পরিবর্তন করে সম্পূর্ণ নতুন এক শিলায় পরিণত হলে তাকে রূপান্তরিত শিলা বলে। যেমন গ্রানাইট রূপান্তরিত হয়ে নাইস এবং চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়। আর এই রূপান্তরের কারণ হচ্ছে প্রচণ্ড তাপ, ভূগর্ভের ম্যাগমার সংস্পর্শে এসে বা ভূ আন্দোলনের কারণে শিলা প্রচণ্ড তাপে রূপান্তরিত হয়। আর 2 হচ্ছে অত্যাধিক চাপ, ওপরের শিলাস্তরে তীব্র চাপ বা ভূ আন্দোলনের পার্শ্বচাপের ফলে শিলার খনিজের বিন্যাস বদলে যায়। আর 3 নম্বর হচ্ছে রাসায়নিক তরল বা গ্যাস, ভূগর্ভস্থ বিভিন্ন অ্যাসিড বা গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় শিলার রূপান্তর ঘটে। তো এই ছিল অষ্টম শ্রেণীর ভূগোলের 3য় অধ্যায় শিলা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 1, 2 এবং 3 নাম্বার এবং 5 নাম্বারের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে রাখবে, যাতে তুমি উপকৃত হচ্ছ, সাথে তোমার বন্ধু বান্ধবরাও উপকৃত হতে পারে। তাই তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।